আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব, সাথে আলু অ্যাড করব। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, পুঁই শাকগুলোও ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলো সব কিছু আর কি রেডি করে ফেলেছি। আর আজকে হচ্ছে আমি ইন্ডাকশনে রান্না করছি। এখানে হচ্ছে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচগুলো অ্যাড করে দিচ্ছি। এখন একটু আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু আমি ভেজে নিলাম। আর এখানে হচ্ছে আমি মশলা অ্যাড করেছি। আমি কি কি মশলা দেবো এখানে একদম আমি রেডি করেছি। মশলাটা আমি এখন এখানে আমি অ্যাড করব। মশলাটা বিসমিল্লাহির রহমানির রহিম, মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিব, তারপরে এখানে সব কিছু অ্যাড করব। একটু ঢাকনা দিয়ে দিই। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে এক এক করে সব কিছু অ্যাড করব। ফার্স্টে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু এভাবে কষিয়ে নিব। তো এক একজন এক এক রকম করে রান্না করে, আমিও আমার মতো করেই রান্না করছি। এর সাথে আমি আলুগুলোও দিয়ে দিব। আলুগুলো দিয়ে এখন একটু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দেব। আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি এখানে পুঁই শাকগুলো অ্যাড করব। এরকম ফ্রেশ শাক দিয়ে পুঁই শাক রান্না করলে অনেক বেশি মজা হয়। তো এখন আমি আরেকটু ঢাকনাটা উঠিয়ে দেখব যে কতটুকু রান্নাটা হইল। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি এখানে পুঁই শাকগুলো অ্যাড করে দিব, কারণ একটু সিদ্ধ হতে সময় লাগবে তার জন্য। এখন একটু উল্টে পাল্টে নিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দেব, তাহলে কিন্তু একদম শাকগুলো কমে যাবে। আলহামদুলিল্লাহ, রান্নার কালারটা অনেক বেশি সুন্দর লাগছে। তো কিছুক্ষণের মধ্যে আমার মজাদার চিংড়ি মাছের তরকারি রান্না হয়ে যাবে।